সরকার যাহা করতেছে তার বিপক্ষে অবস্থানটা রাখিয়া ওরা তাকে বাধা সৃষ্টি করতেছে। আইনে লেখা আছে যে ইউনিয়ন ভবনের প্লেস উইল বি হেল্ড ইন দ্য মিডল পোরশন অফ দ্য ইউনিয়ন। জ্যৈষ্ঠের দুপুরে আকাশের গর্জন সঙ্গে টিপটিপ বৃষ্টি, কিন্তু এতেও দমে যায়নি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার ক্ষোভ। পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠের ভিজে মাটিতে দাঁড়িয়ে তারা জানাচ্ছেন, ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণে অনিশ্চয়তা ও বারবার পিছিয়ে যাওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানানোর এটিই ছিল শেষ ভরসা। স্থানীয় সরকারকে অনুরোধ করব যে যেহেতু পাটনাহাটে হয়েছেই, তাহলে এই যে মাফিয়াদের বিভ্রান্তিকর কথাবার্তা শুনে তারা যেন কোনো প্রভাবিত না হয় এবং হাইকোর্টের রায়টাকে বহাল রেখে এবং হাইকোর্টের রায়টাকে বহাল রেখে যেন তারা দ্রুত কাজটা চালিয়ে যায়। এবং আমার জানা মতে এই যে সয়েল টেস্ট বর্তমান হয়ে গেছে, এখানে সয়েল টেস্ট যেহেতু হয়ে গেছে, তারপরে আমাদের ডিজিটাল সেবা থেকে আমরা যেহেতু ইয়াং জেনারেশন, এই যে ডিজিটাল সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই রাধানগর ইউনিয়নের মুষ্টিমেয় লোকের জন্য এখানে অসংখ্য লোক বঞ্চিত। যে এই ডিজিটাল সেবা যদি চালু এবং সেবাকে ত্বরান্বিত করার জন্য এই সয়েলটি যদি এখানে হয়ে গেছে, এবং স্থানীয় সরকারকে অনুরোধ করব এই মাফিয়াদের কথাকে না শুনে তারা যেন দ্রুত কাজ চালিয়ে যায়। 3 দশকেরও বেশি সময় ধরে রাধানগর ইউনিয়নের বাসিন্দারা দাবি জানিয়ে আসছেন, তাদের ইউনিয়ন পরিষদটি যেন ইউনিয়নের মধ্যস্থলে নির্মাণ করা হয়, যেন সব ওয়ার্ডের মানুষের জন্য সহজে প্রবেশযোগ্য হয়। উচ্চ আদালতের রায়ে সেই দাবির স্বীকৃতিও মিলেছে। ঠিক হয়েছে, পাঠানেরহাট সংলগ্ন সরকারি 95% জমিতে এই পরিষদ ভবন হবে। স্থানটি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যেখান থেকে সেবা নিতে আসা জনগণের যাতায়াত হবে সহজ, কম সময় সাপেক্ষ ও নিরাপদ। এই ঘরটা কারো বাবার না, এটা জনগণের। জনগণ যাতে সবাই সুযোগ পায়, 9টা ইউনিয়নের লোক সুযোগ পায়, 9টা ওয়ার্ডের লোক সুযোগ পায়, সেই জায়গায় হলে ভালো হয়। যে জায়গায় হলে ভালো সেই জায়গায় করবে আমাদের সরকার, করবে আমাদের না। 9টা এনকোয়ারি হওয়ার পরে আর তারা যদি বলে যে এখানে অবৈধ জায়গা, এটা তাদের ভুল না আমাদের ভুল, এটা অফিসারদের ভুল। ওনারা এলাকার মানুষকে ধোকা দিয়ে, চাঁদা নিয়ে, টাকার পাহাড় নিয়ে ওরা এই খেলা খেলতেছে আজ বিগত 30 বছর থেকে। এইটাকে জনগণকে, বোকা জনগণকে বুঝ দেওয়ার জন্য ওরা বারবার এই হামলা করতেছে। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে জমির মাটি পরীক্ষা করেছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুতিও নিয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল নিজেদের সুবিধার্থে ইউনিয়নের এক প্রান্তে পরিষদ স্থাপনের ষড়যন্ত্র করছে। এতে করে শুধু প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত হচ্ছে না, জনগণের ন্যায্য অধিকারও হরণ করা হচ্ছে। আমি প্রভাব খাটিয়ে এই সব তদন্তের রিপোর্ট নিয়েছি, এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা, মিথ্যা কথা। কারণ সরকারি পর্যায়ে আইন সবাইকেই মানতে হয়, মানে আইন ছাড়া পথ চলা যায় না। তা আইনের বাইরে যায় আমি মাথা দিয়ে ঠেলে আইনকে পাশ করবো, এটা ধরে না। ওরা বলছে আমি প্রভাব খাটে রায়টাকে আমার পক্ষে নিচ্ছি। হাইকোর্টে একটা বিচারিক জায়গা, তাহলে একটা প্রভাব খাটে কে কেউ পারে। আর ওদের উকিল ছিল এই মামলাটার তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার তাপস, ইনি ছিল ওদের পক্ষের উকিল। তাহলে এত বড় একটা ক্ষমতাশীল লোক থাকলো, আমি তার উপর প্রভাব খাটাইয়া আমি আমার পক্ষে নিলাম, তাহলে এটা কি কোর্টকে অবমাননা করার কথা হয়নি? এটা আমার চাওয়া হইলো, আমি ওই 3টে ওয়ার্ডকে বাদ দিয়ে কথা বলবো না। আমি 9টা ওয়ার্ডের লোকের সুবিধার্থে যেন সবাই ইউনিয়ন পরিষদ সবাই সুষ্ঠুভাবে এবং সমান অধিকারভাবে সমানভাবে ভোগ করতে পারে, উপভোগ করতে পারে। এ কারণে আমি এই 9টা ওয়ার্ডের আমি আমি চাবো যেন তারা সুন্দরভাবে এই মিডল স্থলে যদি উপস্থিত নয়, মিডল পাটনাহাট বলি আমার কথা নয়, মিডলে যদি হয় পাটনাহাট, তাহলে সেখানেই হবে। এবং কাজে বাধা দিয়ে আর আমাদের এই জনগণকে বিভ্রান্ত করার পায়তারা যেন তারা না করে। এই অবস্থায় বৃষ্টি ভেজা মাঠে দাঁড়িয়ে ইউনিয়নবাসী বলছেন, তারা আর দেরি চান না। ইউনিয়নের অভ্যন্তরীণ গঠন, যোগাযোগ ব্যবস্থা এবং আইন সিদ্ধান্তের আলোকে যে জমিতে পরিষদ নির্মাণের কথা, সেটিকেই দ্রুত কার্যকর করতে হবে। চক্রান্ত নয়, চাই জনস্বার্থের জয়। আমরা মধ্যস্থলে এই পাঠানেরহাট, আমরা এই ঢোলাইঘাট থাকিয়া ঝাড়ুয়া পর্যন্ত আমাদের কয়েকবার নাটকোষ হয়ে গেছে। আমাদের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হীরার আমরা ছিলাম। ওরা এই জায়গায় আমাদের কাউন্সিল চাই, আর এই জায়গায় আমার মধ্যস্থল হয়ে গেছে। আমরা যখনই মনে করেন কাউন্সিলটার এখানে মনে করেন আনে আমাদের চেয়ারম্যান সাহেব, ওরা পটখানাতে চাঁদা তুলিয়া মাদারগঞ্জের প্রতিটা বাড়ি বাড়ি চাঁদা তুলিয়া সেই চাঁদা ধরিয়া ঢাকা যায় রংপুতি করিয়া আমাদের বিরুদ্ধে এই হয়রানি প্রেশানি, এই হ্যারাসমেন্টটা আমাদের করতেছে। আমরা এই মধ্যস্থল আমাদের পাঠানেরহাট, এখানে কাউন্সিল চাই, এখানে পরিষদ চাই, এখানে হাই স্কুল আছে,
এখানে তিনটা কলেজ আছে। স্থানীয়রা চাইছেন সব ধরনের বাধা উপেক্ষা করে দ্রুত পরিশোধ ভবনের নকশা অনুমোদন দিয়ে প্রকল্প বাস্তবায়ন শুরু করুক প্রশাসন। কারণ এটি শুধু একটি ভবনের দাবি নয়, এটি রাধানগর ইউনিয়নের 30 বছরের অপেক্ষা, ন্যায় বিচারের প্রত্যাশা। লিজান আহমেদ প্রান্ত, সকালের বাণী।